নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। রবিবার মাইনরিটি ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ মেদিনীপুরের মেধাবী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে মোট 10 জন কৃতী ছাত্রছাত্রীকে সম্বর্ধনা জানিয়ে স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। এছাড়াও আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথে উৎসাহিত করতে তাদের মধ্য থেকে 2 জনকে বিশেষ স্কলারশিপের জন্য নির্বাচিত করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে আগামী 3 মাস অন্তর প্রত্যেককে 2000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজে অনেক মেধাবী ছাত্রছাত্রী রয়েছে যারা শুধুমাত্র আর্থিক অসচ্ছলতার কারণে নিজেদের শিক্ষা জীবন এগিয়ে নিয়ে যেতে পারছে না। সেই সমস্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের স্বপ্ন পূরণে সহযোগিতা করাই সংস্থার মূল লক্ষ্য। এই কাজে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। শেখ ওয়ারেস আলীর রিপোর্ট, সময় বাংলা সংবাদ। এই ধরনের অনুষ্ঠান বর্তমান যে সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে মুসলিমদের যে শিক্ষা সহায়ক তাদেরকে মানে উৎসাহিত করতে পারে পড়াশোনার বৃহত্তর উচ্চশিক্ষার স্বার্থে। যে শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন দিকে যে আক্রমণটা উনি আসছে সেটাকে ওভারকাম করতে হলে যারা লেখাপড়ার মধ্যে তাদের বুদ্ধি এবং মেধা দিয়ে সেই বিষয়গুলোকে এড়িয়ে চলার চেষ্টা করে, সেইগুলোকে যেন তারা জিতে আসতে পারে। আমি আশা রাখবো আজকে যে সংবর্ধনা যে ছেলেমেয়ে তারা যেন ভবিষ্যতে এই মুসার আরও মানে সম্মানকে বর্ধিত করতে পারে এবং আরও অনেক ভালোভাবে পড়াশোনা করে এগিয়ে যেতে হবে, এই সমাজকে এগিয়ে রাখতে হবে এবং সেই সমাজের যেন কোনো কাজ সেই সমাজকে ঠিক আছে। আছেন আজি হারুনুর রশিদ স্যার আসবেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট স্যার আছেন। ছবি তুলে ভাই আসুন আসুন মুস্তাদা এদিকে একটু। এই বাবুল ভাই আসুন আসুন এখানে আসুন আসুন না সবাই মিলে একসাথে। পাকিস্তানের একেবারে মানে ইঞ্জিন যাকে বলতে হয় সৈয়দ মেহমুদ হোসেন সাহেবকে আমাদের আশফাক ভাই দিয়ে বরণ করছে। আশফাক ভাইকে বলবো একটু বরণ করবেন। যাক আমাদের মোটামুটি উৎসাহ দেওয়ার জন্য টাকা, যাদেরকে মানে আগের দিকে এগিয়ে যাওয়ার জন্য টাকা, তাদেরকে এই উদাহরণগুলো আমাদের ডাক্তার সাহেব কিছু তুলে ধরলেন। আমরাও এই উদাহরণগুলো তুলে দিচ্ছি যারা ছাত্ররা কোনো রকম রাজনৈতিক সামাজিক অন্য কোনো দিকে না গিয়ে তাদের পড়াটা এগিয়ে নিয়ে যেতে পারে। আমাদের সাহায্যটা খুব ক্ষুদ্র, আমরা যে সাহায্যটা করলাম সেটা একেবারে ক্ষুদ্র এবং আমরা এই প্রথম বছর এটা করেছি। মানে নিজেরা এই নিয়ে উদ্যোগ নিয়ে আপনাদের দোয়া থাকবে, আপনাদের কোনো সাজেশন থাকলে আমাদের সবসময় বলবেন, আপনাদের সাজেশন নেওয়া হবে এবং আগামীতে এগিয়ে যাওয়ার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের এখানে আজকে অনুষ্ঠান আমরা প্রায় শেষের দিকেই চলে এসেছি। অনুষ্ঠানের সমাপ্তিতে আমরা যাদেরকে বিশেষ ধন্যবাদ জানাবো তারা হলেন আমাদের মুসার প্রেসিডেন্ট সাহেব ডক্টর শেখ আনসারুল হক, সেক্রেটারি শেখ মোহাম্মদ আবু বকর সাহেব এবং ট্রেজারার আশফাক হোসেন এবং সঙ্গে আমাদের চালনকর্তা আমাদের সৈয়দ মাহমুদ হোসেন সাহেব।
এরা রয়েছেন আমাদের মাথার উপরে, এবং আপনাদের সাহায্য নিয়ে আমরা এই মশার ছোট একটা অনুষ্ঠান আমরা আজকে শেষ করতে পারছি, এবং আমরা আশা রাখি পরবর্তীকালে এটাকে আমরা ক্ষুদ্র থেকে বৃহৎ জায়গায় নিয়ে যাব, এবং আমরা আমাদের স্নেহের মেদিনীপুরের মেদিনীপুর শহরের স্নেহের ছাত্রছাত্রী পারব, এবং আমরা চাই ছেলেমেয়েরা পড়াশোনা করুক, সমাজের মেরুদণ্ড হিসেবে আমাদের পাশে দাঁড়াক। আপনারা সবাই জানেন ইংরেজির একজন ইংরেজ কবি তিনি একদা বলেছিলেন, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, যদি শীত আসে তাহলে বসন্ত কি পিছিয়ে থাকবে? এটা বোঝানো হচ্ছে যে বসন্ত পিছিয়ে থাকবে না। মানে যদি বসন্তকে আমরা ধরে নিই একটা ফ্রুটফুল সিজন যেখানে সবকিছু আসে, আর শীতকে ধরে নিই সবকিছু ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, পাতা পড়ে যাচ্ছে, গাছের ডাল পড়ে যাচ্ছে, তাহলে কিন্তু শুরু যদি এইভাবে হয় তাহলে ভালো অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা এই বলে মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে আমরা অনুষ্ঠান শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাদের পাশে থাকার জন্য। রয়েছে আমাদের মেদিনীপুর শহরে আমাদের একটি নন প্রফিট অর্গানাইজেশন মাইনরিটি ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আমরা বিভিন্ন সামাজিক কাজ করে থাকি, এর সঙ্গে আমাদের অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার বিভিন্নভাবে যুক্ত আছেন। আমাদের সারা বছরই কিছু না কিছু কাজ করে থাকি, তার মধ্যে শিক্ষা স্বাস্থ্যের উপরে আমরা বেশি জোর দিয়েছি। এবছর যারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছেন, আমাদের একটি কমিটি আছে আমাদের এই এনজিওর তরফ থেকে, তাতে সমস্ত প্রফেসর এবং মাস্টার যুক্ত আছেন। মেদিনীপুর শহরের যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে আমরা একটু যাচাই বাছাই করে সেইখান থেকে আমাদের এই এনজিওর পক্ষ থেকে দুটি ছাত্রকে আমরা চয়েস করেছি। দুটি ছাত্রকে আমরা চয়েস করে তাদেরকে 3 মাস ছাড়া 2000 করে আমরা একটা দিতে পারবো, স্কলারশিপ দেবো বলে ব্যবস্থা নিয়েছি, এবং 10টি ছেলে এবং মেয়ে ছাত্র এবং ছাত্রীদেরকে আমরা সংবর্ধনা দিয়েছি। এই সংবর্ধনাতে আমরা করে ছাতা, একটা করে পেন, একটা করে ঘড়ি, একটি সার্টিফিকেট এবং আমরা ছোট্ট একটি ট্রফি হাতে দিয়েছি। এবং এই প্রোগ্রামটি সহযোগিতা এবং যে সমস্ত আমাদের কলেজের প্রফেসর, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমরা যে সমস্ত আমাদের অনেক টাকা আমরা অনেকভাবে বিভিন্ন জায়গায় খরচ করি, সেই টাকাটাকে আমরা আবেদন রেখেছি আমাদের কমিটির মাধ্যমে, যে যারা বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে মানে কি বলবো অপ্রচলিত খরচ করছেন সেটা আমাদেরকে দেন, আমরা ছাত্রদেরকে সাহায্য করতে পারি যাতে। এবং যারা দুস্থ ছাত্র, যারা বিশেষ করে সংখ্যালঘু বা আরো অন্যান্য, আমরা সংখ্যালঘুর ক্ষেত্রে শুধু দেখিনি, আমরা দেখেছি যারা ভালো ছাত্র টাকার অভাবে পড়তে পারছে না, বিভিন্ন কারণে, তাদেরকে আর্থিক সহযোগিতা করার জন্য আমরা শহরবাসীর কাছে আবেদন রাখছি আমাদের এনজিওর তরফ থেকে এবং মুসার তরফ থেকে, এবং আমরা আরো অনেক ছাত্রকে দিতে পারি সেই আবেদন রাখছি। আমাদের বিভিন্ন বক্তারা এই বিষয়টার উপরে বেশি নজর দিয়েছে। আমাদের উপস্থিত ছাত্রছাত্রীদেরকে এবং তাদের গার্ডিয়ানদের উপস্থিতিতে আমরা বলেছি যে যতগুলো এই ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য যে সমস্ত এইগুলো আছে, সোশ্যাল মিডিয়া আছে, এই সোশ্যাল মিডিয়ার দিকে প্রচলিত যে সমস্ত ব্যবস্থা চলছে সেই দিকে আমরা নজর দিতে নিষেধ করেছি। এবং আমরা এমন করে বলেছি যে ওই জিনিসগুলোকে ছাত্রছাত্রীরা যেন 100% মিথ্যা ভেবে তারা তাদের কাজটা এগিয়ে নিয়ে যায়, বিভিন্ন রকম সামাজিক সমস্যাকে পিছনে ফেলে তারা যেন পড়ার দিকে এগিয়ে যায়। এবং অনেক আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বার্তা দিয়েছি, যে সমস্ত ছেলে মেয়েরা টাকার অভাবে পড়তে অসুবিধা হচ্ছে তাদের আমাদের ছোট্ট ক্ষুদ্র সামর্থ্য থেকে তাদেরকে যেন আমরা একটু সহযোগিতা করে এগিয়ে নিয়ে যেতে পারি। আমার নাম হচ্ছে ডাক্তার আনসারুল হক, আমি পশ্চিমবঙ্গ সরকারের মেডিকেল অফিসার। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।